सो हे गाइस वेलकम टू आज के फर्स्ट अप्रैल ब्लॉग। एक सेकेंड দাঁড়াও। আচ্ছা, তো ফার্স্টে তোমাকে যাচ্ছে আজকে এপ্রিল ফুল ডেজ। 1 মিনিট। তো আজকে এপ্রিল 1-এর মেইন ব্লগে তোমাকে জানাচ্ছি সুস্বাগত। অনেক কিছু আছে আজকে। প্রথমে তোমাকে যাচ্ছি চৈত্র পূর্ণিমা শুভেচ্ছা। আজকে হচ্ছে একটা ফুল মুন চৈত্রের, যেটা আজকে এবং কালকে আছে, এবং কালকে আবার আছে হনুমান জয়ন্তী। It makes the first full moon of Hindu year এবং ঠিক আছে, এটা হচ্ছে সিগনিফিকেন্স বলতে ইটস হাইলি auspicious for spiritual growth, charity and cleaning science. Worship was a devotees perform Satyam Puja, worship the moon god and observe first to gain prosperity and peace. ওকে, এটি অন্নদানও করা হয়, অনেক হচ্ছে ভাত নেয়, ক্ষীর দেওয়া হয় প্রসাদ হিসেবে। তারপরে এবং এটা হচ্ছে হনুমান জয়ন্তীর আগের দিনে পূজা, ঠিক আছে। এছাড়া আজকে হচ্ছে এপ্রিল ফুল ডেজ। এপ্রিল ফুল ডেজ হচ্ছে 2026-এর ফিচার্স ক্রিয়েটিভ প্র্যাঙ্কস ইনক্লুডিং দ্য ওকলাহোমা সিটি থান্ডার ফিলিং এ রকি ট্রাক উইথ প্যাকিং পিনাটস অ্যান্ড হিলারিয়াস বাট ফেক পপটাস অ্যান্ড রেড স্টার বাই বিস্কুট। মানে এটা হচ্ছে বেসিক্যালি মানুষকে বোকা বানানোর দিন। এদিন কেউ কিছু মাইন্ড করবে না আর কি। তো আজকে একজন মানুষ আছেন শ্যামানন্দ প্রভু, উনার জন্মদিন। তো উনার জন্ম ছিল উৎকলে, ধরেন্দ্রবদুরাপুরা। মানে ওনার বাবার নাম ছিল শ্রীকৃষ্ণ মন্ডল এবং মায়ের নাম ছিল সিদ্ধুরিকা। উনি হচ্ছেন ষষ্ঠ গোপ। ওনার বাবা মানে শ্রীকৃষ্ণ মন্ডল হচ্ছে ষষ্ঠ গোপাস। হিজ সাইড মেনি সন্স অ্যান্ড ডটার হু হ্যাড পাস্ট অ্যাওয়ে বিফোর দিস সন took his birth because the great misfortune which had befallen his family. Sri Krishna Mandal named the boy Dukhi. Everyone said that boy would become a great person, a Mahapurush, on a auspicious moment on the full day of the month of Chaitra, within the vote of the mercy of Lord Jagannath. Because he had come to preach of glorious to of Jagannath, the Lord himself protected him as he grew up. The boy was so beautiful, he was like cupped himself. All eyes were fixed upon him. মানে তিনি কিন্তু অনেক কিছু লিখেছেন, অনেকগুলো বই লিখেছে এবং তিনি অনেক বড় ভক্ত ছিলেন ভগবানের, এবং আজকের দিনে উনি জন্মগ্রহণ করেছেন। আমার তরফ অনেক প্রণাম। আজকে আরও একজন বিখ্যাত মানুষের জন্মদিন, তিনি শ্রী বংশীবর্ধন ঠাকুর, also known as Bamshivardhan, was promoted 15th or 16th century Gaudiya Vaishnava, Saint Claus of Sri Chaitanya Mahaprabhu, appearing as the incarnation of Lord Krishna flute. He is renewed his selfness term and mother Shachi and Vishnupriya Devi after Mahaprabhu took sannyas. ঠিক আছে, তিনি গার্ডিয়ান ছিল ক্যাটেছেন শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবী, ইভেনচুয়ালি ইনহারিট ওয়ার্শিপ অ্যান্ড স্কেয়ার অ্যান্ড কার্ভ ডেরিটি অফ মহাপ্রভু ধমদেশ মহাপ্রভু। ঠিক আছে, আজকে আরেকটা বিখ্যাত দিন যেটা হচ্ছে স্নানদান, মানে যেটি হচ্ছে স্নান রিফার্স টু হিন্দু অফ বৈষ্ণব ট্রেডিশন অফ টেকিং হোলি বাথ অ্যান্ড ফলোড বাই গিভিং চ্যারিটি, often associated with auspicious days like Radha Kunda, appears of Kartik or Kartik month. This month rituals aim to purify the self and place to Lord, frequently involving special offering, fasting and prayers. Yes, it is considered to means purification and spiritual merit through donation, something by chanting. ঠিক আছে, এটি হচ্ছে রাধাকুণ্ড শ্যামকুণ্ডের আবার জন্ম হয়েছিল। এরপরে আজকে হচ্ছে একটা হচ্ছে শ্রীকৃষ্ণ বসন্ত রাস, যেটা হচ্ছে এ ডিভাইন স্প্রিং টাইম ড্যান্স সেলিব্রেশন হেল্ড টু ফুল মুন ডে অফ দ্য ফাল্গুন মান্থ অফ ইন মার্চ অর এপ্রিল। ইজ সেলিব্রেটেড রোমান্টিক between Lord Krishna and gopis in Vrindavan, often the Govardhan Chandra Savara, featuring yellow attire, flower decoration and sweet rice offerings. মিং হচ্ছে এটা বেসিক্যালি এপ্রিল 2 আগে শুরু হওয়ার কথা। এবার শ্রী বলরাম রাসযাত্রা, যেটা হচ্ছে এ ডিভাইন স্প্রিং টাইম ফেস্টিভ্যাল কমান্ডিং লর্ড বলরাম রাসলীলা ডান্স উইথ দ্য গোপিস অফ বৃন্দাবন, অফেন সেলিব্রেটেড চৈত্র পূর্ণিমা। Celebrate honor transcendental loving pastimes of Lord Balaram, show his role as the supreme personality. এবং
এবং এখন মুভির বলতে সামনে 10 তারিখে আগে কোনো মুভি নেই, ঠিক তেমনই এর বাংলায় সকল হিন্দি মুভিতে আছে 3 তারিখে। আর্জেন্টিনার নেক্সট ম্যাচ হচ্ছে গতকালকে ছিল, জাম্বিয়াকে হারিয়েছে তারা। বার্সার নেক্সট ম্যাচ হচ্ছে এই সামনে 4 তারিখে আছে, 3 তারিখে আছে অ্যাথলেটিকো মাদ্রিদের সাথে। এবং রিয়ালের নেক্সট ম্যাচ হচ্ছে 4 তারিখে ম্যালোকার সাথে। ইউসিএলের নেক্সট ম্যাচ 7 তারিখে। এফসি আন্ডার-20 আজকে একটা ম্যাচ হয়েছে, দাঁড়াও তোমরা দেখাচ্ছি। আজকে হচ্ছে চায়না ভিয়েতনাম থাইল্যান্ড বাংলাদেশ ম্যাচে, সেটা দেখাচ্ছি। আজকে চায়না এবং ভিয়েতনামের ম্যাচে চায়না জিতছে, আর ইউসিএ থাইল্যান্ড আর বাংলাদেশের মধ্যে থাইল্যান্ড জিতছে 3-2 গোলে। জিততে পারত বাংলাদেশ, বাট লাস্ট পথে হেরে। আগামীকাল হচ্ছে উজবেকিস্তান সাউথ কোরিয়া, অস্ট্রেলিয়া ভার্সেস চাইনিজ তাইপে, নর্থ কোরিয়া ভার্সেস জর্ডান এবং জাপান ভার্সেস ইন্ডিয়ার ম্যাচ। আর ওইদিকে আইএসএল এর ম্যাচের ভিতরে 3 তারিখ হচ্ছে পাঞ্জাব ভার্সেস মোহামেডানের ম্যাচ। এখন আছে ক্রিকেট নিয়ে। ক্রিকেটের সবার আগে আমরা চলে যাবো একদম ওমেন্সের দিকে চলে যাচ্ছি। সেভাবে অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজের যে ইয়েটা চলতেছিল, সেটা লাস্ট ম্যাচ মানে থার্ড ওডি হচ্ছে আগামীকাল। এছাড়া হচ্ছে সামনে 3 তারিখটা শুরু হচ্ছে গ্রিস ভার্সেস সাইপ্রাসের, 3 তারিখটা শুরু হচ্ছে গ্রিস সাইপ্রাস। তারপর কালাহারি একটা শুরু হচ্ছে, ওমেন্স আন্ডার-19 শুরু হচ্ছে। আর ডোমেস্টিকে এর মধ্যে সামনে 5 তারিখটা শুরু হচ্ছে নিউজিল্যান্ডে, এবার ট্যুর অফ শ্রীলঙ্কা। আজকে পিএসএল এর ম্যাচ আছে, দেখি কার কার। আজকে পিএসএল এর ম্যাচ হচ্ছে হায়দ্রাবাদ ভার্সেস মুলতানের ম্যাচ, যেখানে মুলতান সুলতান জিতছে। আগামীকাল হচ্ছে 2টো ম্যাচ আছে, কোয়েটা গ্রাইডার্স ভার্সেস ইসলামাবাদ ইউনাইটেড, রাওয়ালপিন্ডি পিন্ডিজ ভার্সেস করাচি কিংসের ম্যাচ। ওইদিকে আইপিএলের আজকে একটা ম্যাচ হয়েছে, আইপিএলের ম্যাচটা হচ্ছে কার, আজকে হচ্ছে লখনৌ ভার্সেস দিল্লির ম্যাচ, যেখানে দিল্লি শেষ পর্যন্ত 6 উইকেটে ম্যাচটা জিতছে। এবং আগামীকাল হচ্ছে পাঞ্জাব ভার্সেস চেন্নাইয়ের ম্যাচ, আগামীকাল পাঞ্জাব ভার্সেস চেন্নাই না, পাঞ্জাব ভার্সেস চেন্নাই হচ্ছে 3 তারিখে। আগামীকাল হচ্ছে হায়দ্রাবাদ ভার্সেস কলকাতার ম্যাচ। এখন আসি ইন্টারন্যাশনালের দিকে। ইন্টারন্যাশনালের ভিতরেও তেমন কিছু নাই আজকে, অলমোস্ট সব কিছু তো হয়ে গেছে। জাস্ট সামনে হচ্ছে মেক্সিকো ট্রাইসিস শুরু হচ্ছে আগামীকাল থেকে, মেক্সিকো ব্রাজিল ম্যাচ দিয়ে। এছাড়া সামনে তারপরে পর্তুগাল ট্রাইসিস আছে, সুইডেন ট্যুর অফ ইন্দোনেশিয়া আছে। এছাড়া তেমন কিছু নেই। তো আজকে ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে কালকে ব্লগে। গুড বাই গাইস, গুড বাই।